রহমানুর রহিম। শুনেছে? বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আব্দুল আহাদ একাডেমি পেজে আমার ফলো দিয়ে রাখবে এবং বিভিন্ন শিক্ষামূলক বিষয় জানতে পারবে। আমি আজকে নবম দশম শ্রেণীর শান্ত ধারা নিয়ে একটু আলোচনা করব এবং এই শান্ত ধারাটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন এই সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো? যেমন 5 + 7 + 9 প্লাস, অর্থাৎ এই দুইটার বিয়োগফল একই রাশি আসবে, আবার এই দুইটার বিয়োগফল একই রাশি আসবে। যদি বিয়োগ করে একই রাশি পাই তাহলে সেটা কি? সমান্তর ধারা। আবার গুণোত্তর ধারাটা কি? যদি ভাগ করলে আমরা পাই, যেমন 2 + 4 + 8 + অর্থাৎ এই দুইটাকে যদি আমরা ভাগ করলে যদি পাই তাহলে, এভাবে যদি ভাগ করি একই রাশি পাই তাহলে এটা হলো গুণোত্তর ধারা। আর এখানে ধারা হবে গুণোত্তর ধারা। এখন এই সমান্তর অনুক্রমও আছে। এটা আবার অনুক্রম কিভাবে বুঝবো? এই অনুক্রমটা হবে আবার যেটার মধ্যে এভাবে শুধু রাশিগুলি দিয়ে থাকবে, সেটা হলো অনুক্রম। আবার গুণোত্তর অনুক্রমটা কি হবে? এইভাবে শুধু কমা থাকবে মাঝখানে, কোনো প্লাস মাইনাস থাকবে না, সেটা হচ্ছে অনুক্রম। এটা হলো গুণোত্তর অনুক্রম। এখন আমরা একটা অনুক্রম অঙ্ক যদি করি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এই হচ্ছে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বা অনুক্রম। এরপরে আমরা সমান্তরের যে সমান্তরের সূত্র আছে। যদি প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, তবে এক নম্বর সূত্রটা হচ্ছে যে n-তম পদ বের করার সূত্র, a + n-1 * d। দুই নম্বর হলো প্রথম n পদের সমষ্টি বের করার সূত্র, Sn আর কি, n/2 2a + n-1 * d। এরপরে আবার গুণোত্তর আছে ওই রকম ভাবে। এক নম্বরে হলো, এটা হলো গুণোত্তরের ক্ষেত্রে সূত্র, গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত আর হলে, এক নম্বর হলো n-তম পদ বাই করার সূত্রটা হচ্ছে a r⁻n-1। দুই নম্বরে প্রথম n পদের সমষ্টি সূত্র, Sn a * r⁻n-1 r-1, এ একটা, অথবা এখানে আর বড় হলে এটা হবে আর ছোট হলে এটা হবে, অথবা কি হবে a * 1 - r⁻n/1 - r। এটা হলো আর এর মান ছোট হলে, এটা আর এর মান বড় হলে। অর্থাৎ এই চারটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই সম্পর্কে একটু আমরা জানতে পারবো। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।